আসসালামু আলাইকুম সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি শানুস পাকের ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রান্না করা ঝুরা মাংস দিয়ে, মানে গরুর মাংসের ঝুরা দিয়ে তৈরি করব আজকে বিফ রোল। আমি গত পর্বে দেখিয়েছিলাম ঈদের সময় রান্না করা যেই ঝুরা মাংসটা, যেটা জাল করতে করতে ঝুরা হয়ে গিয়েছিল, সেটা দিয়ে কিমা পরোটা তৈরি করে দেখিয়েছিলাম আমি গত পর্বে। আর বলেছিলাম যে এই ঝুরা মাংসটা দিয়ে আরও কয়েকটি রেসিপি আসবে আমার দুইটা চ্যানেল মিলিয়ে। তো আজকে আমি সেই ঝুরা মাংস দিয়ে কিন্তু বিফ রোল তৈরি করে দেখাবো, এবং এই যে বিফ রোলটা, এটা খেতে যে কী দারুণ মজার হয়েছে সেটা আসলে আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ মজার হয়েছে, এটা বানিয়ে খেলেই বুঝতে পারবেন। তো চলুন আজকের এই বিফ রোলটা আমি কিভাবে বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণে আটা। আজকের এই রোলটা আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো, চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ অনুসারে লবণ, আর 2 চামচ পরিমাণে দিচ্ছি এখানে তেল, সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বা ময়াম করে নিতে হবে। এই তেলটা এই আটার সাথে যত ভালোভাবে মিশে যাবে ততই কিন্তু মুচমুচে হবে আমাদের রোলটা। একটা পর্যায়ে দেখবেন, মেশানোর একটা পর্যায়ে দেখবেন যে এটা একদম মুট করলে মুট হয়ে যাচ্ছে, ছেড়ে দিলে আবার ঝরঝর করে পড়েও যাচ্ছে, তখন বুঝতে হবে ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। এবার আমি অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে এখানে একটা ডো মাখিয়ে নেব, আর এই ডোটা একটু সফট হবে। রুটির জন্য যেমন মাখাই তার থেকে সামান্য একটু সফট করে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখানোর পরে এটা একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন সফট হয়েছে, এবং এর মধ্যে সামান্য একটু তেল মাখিয়ে আমি এটাকে রেখে দেবো প্রায় 10 মিনিটের জন্য। বেশি সময় রাখতে হবে না, 10 মিনিট রাখলেই হবে। তো এটা একটুখানি রেস্টে থাকুক, ঢেকে রেখে দিচ্ছি এটাকে রেস্টে। তেলটা কিন্তু সামান্য দিলেই হবে, এতে করে যেটা হয় যে একদম সফট হয়ে যায়, এটা আরও বেশি সফট হয়ে যাবে, এবং এটা দিয়ে নাস্তাটা বানালে বেশি ভালো হবে। 10 মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, এবং দেখেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে, মানে রেস্টে ছিল, ভালোই তুলতুলে হয়ে গেছে আগের তুলনায়। এবার আরেকবার একটু ময়াম করছি, এতে করে যেটা হয় এই যে আটাটা, এটা কিন্তু একদম মসৃণ হয়ে যাবে, এই খামিটা একদম মসৃণ হয়ে যাবে, যে কোনো নাস্তা বানালে সুন্দর হবে সেটা। তো হয়ে গেছে, এবার ছোট্ট ছোট করে আমি লেচি কেটে নিচ্ছি। আমি এখানে 2 কাপ আটা নিয়েছিলাম, এটা দিয়ে লেচিটা কেটে নিচ্ছি, দেখি যে কয়টা হয়। একেবারে সমান ভাগে ভাগ করে নিতে হবে। তো আমি এখানে করে নিচ্ছি, মাশাআল্লাহ 10 ভাগে ভাগ হয়েছে এটা, এবং 10টা রোল হবে ইনশাআল্লাহ। তো এইগুলোকে এখন প্রথমে আমি প্যারার শেপ দিয়ে দিচ্ছি, এতে করে বেলার সময় না একটু তাড়াতাড়ি হয়ে যায় কাজটা। তো এইভাবে আমি প্যারাগুলো বানিয়ে তারপর রাখছি, এবং আমি যেই মাংসের ঝুরাটার কথা বললাম সেটা কিন্তু এখনও দেখাইনি আপনাদেরকে, দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে মাংসের ঝুরাটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এইটা দিয়ে কিন্তু আজকের এই রোলটা আমি বানিয়ে নেব। একদম বেশি করে নিয়ে নিয়েছি, এক একটা রোলের মধ্যে যেন বেশি করে দিতে পারি। এটা ভীষণ মজার হয়, যারা পছন্দ করি তারা তো জানি যে এটা কতটা মজার হয়। আর এটা দিয়ে গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, রুটি পরোটাও ভালো লাগে। আর আমি তো নাস্তা বানিয়ে দেখাচ্ছি, এটা আরও বেশি মজার হয়। তো দেখেন এখানে একটা লেচি নিয়ে নিলাম আমি, বা একটা প্যারা নিলাম, নিয়ে কিছুটা আটা ছিটিয়ে দিয়ে একটা রুটি বেলবো। যেহেতু আমাদের এই প্যারাটা একেবারেই ছোট, তাই এটা কিন্তু একেবারেই পাতলা একটা রুটি হবে। যেহেতু আমি নর্মাল সাইজের একটা রুটি বেলছি, তো একেবারে পাতলা হবে এটা। রুটিটা কিন্তু আমার বেলা হয়ে গেছে, এবার এটার পুরুত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কেমন পাতলা করে আমি এটা বেলেছি। এই যে এমন হতে হবে রুটিটা। তো এটা বেলা হয়ে গেলে এবার আমি রোলটা বানিয়ে দেখাচ্ছি। আমি যেই ঝুরা মাংসের পুরটা রেখেছি ওইটা আমি এখন এখানে দিয়ে দিচ্ছি। আমি একটু বেশি করে দিয়ে দিচ্ছি, কারণ এই ঝুরা মাংসটা বারবারই বলছি এত বেশি মজাদার হয় যে কম দিলে পরে আফসোস করতে হবে, এই জন্য একটু বেশি করেই দিয়ে দিচ্ছি আমি, খেতে ভালো লাগবে। একদম বেশি করে দিয়ে একটু গুছিয়ে দিলাম যেন বের হয়ে আসতে না পারে। তো একটু গুছিয়ে দেওয়ার পরে আমি একটু পানি লাগিয়ে দেবো। এখন এই যে রুটিটা একদম রাউন্ড করে চারপাশে একটুখানি পানি আমি লাগিয়ে দেবো আঙুলের সাহায্যে। এই পানিটা কিন্তু আঠার কাজ করবে, এটার কারণে কিন্তু আর রোলটা খুলে আসবে না ইনশাআল্লাহ। তো একটু পানি আমি একেবারে হালকা করে একটু পানি লাগিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পরে এবার ভাজটাও যে সহজ ভাজ, যেই রোলের জন্য যে ভাজটা দেওয়া হয় আর কি, একেবারেই সহজ। তো এইভাবে করে আমি এটা দিয়ে দিচ্ছি, এবং রোলটা হবে একটু চ্যাপ্টা, যেহেতু পুর দিয়েছি অনেকখানি আমি, তাই একটু চ্যাপ্টা করে এটা বানিয়ে নিতে হবে। তো আমি এটাকে বানিয়ে নিচ্ছি, ভাজটা দিয়ে দিচ্ছি। খুবই সহজে ঝটপট করে কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন। তো এই যে বানিয়ে নিলাম আমি একটা, এবং এটা কিন্তু আর কোনো অবস্থাতে খুলে আসবে না আশা করছি। তো সবগুলো বানিয়ে তারপর আমি দেখাচ্ছি।
একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিয়েছি এবং সেটা দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত বড় বড় এক একটা রোল হয়েছে। যেহেতু আমি বেশি করে পুর দিয়েছি, একদম বেশ বড় সাইজেরই লাগছে দেখতে। ভাজার পর কিন্তু আরও ফুলবে আর আরও বড় দেখা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ডুবো তেলে ভাজতে হবে। আমি প্যানে বেশি করে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা একটু গরম হয়ে এলে এখানে আমি আমাদের এই রোলগুলো দিয়ে দিচ্ছি। যে কয়টা একবারে দেওয়া যায় দিয়ে দিচ্ছি। দিয়ে চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে, মানে মিডিয়ামে রেখে তারপর ভাজবো। তো ধীরে ধীরে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত, এবং ততক্ষণে কিন্তু এটা বেশ মুচমুচে হয়ে যাবে। দু একবার উল্টে পাল্টে আমি এটাকে ভাজবো। এবং এতটাই ফুলেছে দেখেন মাশাআল্লাহ কি পরিমাণে ফুলেছে যে উল্টেও দেওয়া যাচ্ছে না, উল্টে দিলে আবার ঘুরে চলে আসে। এবং এখানে ছোট্ট একটা দুর্ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে একটা রোল এতই ফুলেছে যে সেটা একেবারে ফেটে গেছে। তো সেটার আমি দেখাচ্ছি না, আমি এটাকে তুলে নেব এখন। তুলে বাকিগুলোকে ভেজে তারপর দেখাবো। এটা কিন্তু ভীষণ ফুলে, অনেক ফুলে, এবং ভেতরে যেহেতু অনেকগুলো করে আমি পুর দিয়েছি তাই একটু বেশি ফুলেছে এটা। তো এই যে ভাজা হয়ে এসেছে প্রায়, মাশাআল্লাহ সুন্দর একটা কালারও কিন্তু চলে এসেছে। ভেজে তারপর ছেঁকে তুলে নেব তেল থেকে, এবং বাকিগুলো একইভাবে ভেজে নেব। আর এখন যেহেতু মাত্রই কোরবানি ঈদ গেল, তো দেখা গেছে যে ঈদের দিন বা তারপরে বেশি পরিমাণে কিন্তু মাংস রান্না করা হয়। তো তখন এই মাংসটা বারবার জাল করতে হয় সকাল বিকাল, এবং জাল করতে করতে নরম হয়ে এটা কিন্তু ঝুরা হয়ে যায়। সেটা আমরা অনেকেই পছন্দ করি, এবং অনেকটা পরিমাণে হয়ে গেলে সেটা কিন্তু আমার মতো এমন নাস্তা বানিয়ে ফেলতে পারেন, কাজে লেগে যাবে। মানে ভীষণ মজার হয়, এটা ভীষণ ভালো লাগে। তো এইভাবে বানালে কিন্তু বাড়িতে ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে। আর আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু ভেজে তুলেও নিয়েছি আমাদের রোলগুলো। এবং দেখেন এক একটা মাশাআল্লাহ গোলুমুলু গুবলু টাইপের হয়েছে, একেবারে এত মোটা মোটা হয়েছে, এত বেশি ফুলেছে মাশাআল্লাহ। ভীষণ মুচমুচেও হয়েছে। আর ভেতরে যেহেতু আমি অনেকগুলো পুর দিয়েছি তাই কিন্তু এটা আরও বেশি মোটা মোটা লাগছে দেখতে। না দেখেন মাশাআল্লাহ কত সুন্দর আর লোভনীয় হয়েছে। চাইলে আপনিও কিন্তু এটা বানিয়ে নিতে পারেন, বাড়িতে সবাই পছন্দ করে খাবে। আর মাংসটাও একেবারে দারুণ একটা কাজে লেগে যাবে। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।